আমরা ট্রিগোনমেট্রি স্টার্ট করছি। সবাই জানো ট্রিগোনমেট্রি, এর আগে ট্রিগোনমেট্রি ক্লাস করেছো তোমরা? চলো শুরু করছি। ট্রিগোনোমেট্রি, এটা নাম শুনে কি বুঝতে পারছো? এর শুরুতে কি আছে? ট্রাই। ট্রাই মানে কি? 3। ঠিক আছে, অর্থাৎ এটা এমন একটা জিওমেট্রিক ফিগারের সাথে অ্যাসোসিয়েটেড যেখানে 3টে সাইড আছে। তো 3টে সাইডওয়ালা জিওমেট্রিক ফিগার কি? ট্রায়াঙ্গেল। এবার ট্রিগোনমেট্রি কোন ধরনের ট্রায়াঙ্গেলের সাথে যুক্ত? না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ট্রিগোনমেট্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কি থাকে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমাদের 3টে সাইড থাকে, তার মধ্যে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির উল্টো দিকের যে সাইডটা তাকে আমরা বলি হাইপোটেনিয়াস, আর বাকি যে দুটো সাইড, একটা হচ্ছে পারপেন্ডিকুলার, একটা হচ্ছে বেস। ঠিক আছে, বাকি যে দুটো সাইড তার মধ্যে একটা হচ্ছে পারপেন্ডিকুলার, একটা হচ্ছে বেস। আর আমরা কি জানি যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? না, হাইপোটেনিয়াস স্কোয়ার। ওকে, ঠিক আছে, এটা আমাদের বেসিক রুল। এবার দেখো, যদি ট্রায়াঙ্গেলটা এবিসি হয়, বি হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো, আমি এইটাকে বেস বলেছি, এটাকে পারপেন্ডিকুলার বলেছি। এটা রিভার্সও হতে পারে, এটা রিভার্সও হতে পারে, চেঞ্জও হতে পারে, ডিপেন্ড করছে আমি যে ট্রিগোনমেট্রিতে যে অ্যাঙ্গেলটা নেব। কারণ তুমি দেখবে ট্রিগোনমেট্রিতে আমাদের যে ট্রিগোনোমেট্রিক রেশিও নিয়ে কাজ করতে হয় সেগুলো হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এটসেট্রা। ঠিক আছে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এটসেট্রা। তো এই যে থিটাটা কি? থিটাটা হচ্ছে সূক্ষ্ম কোণ, থিটাটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। থিটাটা কি? অ্যাকিউট অ্যাঙ্গেল। কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, যেটা হচ্ছে 90 ডিগ্রি, আর বাকি অ্যাঙ্গেল দুটো এরা তো ইন্ডিভিজুয়ালি 90 ডিগ্রির থেকে কম। বাকি অ্যাঙ্গেলগুলো ইন্ডিভিজুয়ালি এরা তো 90 ডিগ্রির থেকে কম, সুতরাং এরা কি? না, অ্যাকিউট অ্যাঙ্গেল। তো অ্যাকিউট অ্যাঙ্গেল কি হবে? অ্যাকিউট অ্যাঙ্গেলটা হবে লেস দ্যান 90 ডিগ্রি। অ্যাকিউট অ্যাঙ্গেলটা কি হবে? এটা হবে লেস দ্যান 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমি এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, বা সাইনের রেসিপ্রোকাল কোসেক থিটা, কসের রেসিপ্রোকাল সেক থিটা, বা ট্যানের রেসিপ্রোকাল কট থিটা, এই যে থিটাটা আমরা নিচ্ছি, এই থিটাটা কি? না, অ্যাকিউট অ্যাঙ্গেল। তো এই থিটার পজিশনের ওপর ডিপেন্ড করে কোনটা পারপেন্ডিকুলার, কোনটা বেস হবে। আমি যখন ট্রিগোনোমেট্রি করব, আমাকে কোনো না কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও নিয়ে কাজ করতে হবে। আমরা কোনো না কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও নিয়ে কাজ করব। ট্রিগোনোমেট্রিক রেশিও বলতে কি? এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলোকে আমরা বলছি, এগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও। ঠিক আছে, এই যে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বলছি, এরা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও। যদি আমি থিটাকে এখানে নেই, তাহলে এটা তোমার বেস হবে, এটা হবে পারপেন্ডিকুলার। কিন্তু আমি যদি থিটাকে এখানে নেই, তখন এটা তোমার বেস হবে, আর এটা কি হবে? পারপেন্ডিকুলার। এটা হচ্ছে হাইপোটেনিয়াস। যদি আমি থিটাকে এখানে নেই, এটা তোমার বেস হবে, এটা পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে হাইপোটেনিয়াস। ঠিক আছে, তো এই পিকচার অনুসারে, আচ্ছা, এই যে আমরা এগুলোকে লিখলাম, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, আর সাইন থিটার রেসিপ্রোকাল হচ্ছে কোসেক থিটা, কস থিটার রেসিপ্রোকাল হচ্ছে সেক থিটা, আর ট্যান থিটার রেসিপ্রোকাল হচ্ছে কট থিটা। তো এরা কি? এরা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও। এরা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিওস। ঠিক আছে, এরা কি? এরা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও। যেমন সাইন থিটা, কেন একে ট্রিগোনোমেট্রিক রেশিও বলা হয়? বিকজ ইট ইজ দ্য রেশিও বিটুইন পারপেন্ডিকুলার অ্যান্ড হাইপোটেনিয়াস। সাইন থিটাটা কি? এটা হচ্ছে রেশিও বিটুইন পারপেন্ডিকুলার অ্যান্ড হাইপোটেনিয়াস। কস থিটা, ইট ইজ দ্য রেশিও বিটুইন বেস অ্যান্ড হাইপোটেনিয়াস। কস থিটাটা কি? It is the ratio between base and hypotenuse. Tan theta,
It is the ratio between perpendicular and base. It is the ratio between perpendicular and base. এবার আসছি আমরা কোসেক থিটা। কোসেক থিটাটা কি? এটা রেসিপ্রোকাল অফ সাইন থিটা। সাইন থিটা যদি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস হয়, এটা কি হবে? হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, মানে উল্টো। সাইনের 1/, করলে কোসেক হয়। যেমন কস থিটা, তার রেসিপ্রোকাল কি? হাইপোটেনিয়াস। কস থিটা রেসিপ্রোকাল হচ্ছে সেক থিটা। সেক থিটা হচ্ছে 1/, কস থিটা। তাহলে এটা কি আমরা কি লিখবো? হাইপোটেনিয়াস বাই বেস। ট্যান থিটার উল্টো করলে কি হবে? কট থিটা। কট থিটা মানে 1/, ট্যান থিটা। তাহলে এটা কি হবে? না, বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে মনে রাখবে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি? 1/, সাইন থিটা। সেক থিটা ইজ ইকুয়াল টু কি? 1/, cos থিটা। আর কট থিটা ইজ ইকুয়াল টু কি? 1/, ট্যান থিটা। এই তিনটে জিনিস মনে রাখবে, মানে কোনটা কার রেসিপ্রোকাল। ঠিক আছে, কোনটা কার রেসিপ্রোকাল এটা লিখে না, তোমরা লিখতে থাকো। আমি যেরকম লিখছি তোমরা সেরকম করে লিখতে থাকো। এবার দেখো আমাদের প্রথম ফিগার 1 অনুসারে, এই ফিগার অনুসারে আমরা সাইন থিটা বার করব, আমরা কস থিটা বার করব, আমরা ট্যান থিটা বার করব। এই ফিগার অনুসারে সাইন থিটা কি হবে? দেখো সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে এটা যদি থিটা থাকে তাহলে এর এগেনস্টে পারপেন্ডিকুলার কি হবে? এবি বাই হাইপোটেনিয়াস কি হবে? এসি। কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস। এটা যদি থিটা থাকে এর এগেনস্টে বেসটা কি হবে? বিসি। আর হাইপোটেনিয়াসটা কি হবে? এসি। ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এখানে যদি থিটা থাকে এর এগেনস্টে পারপেন্ডিকুলার কি হবে? এবি। আর বেস কি হবে? বেস বিসি। এবার আসছি আমরা এই ফিগারে। এই ফিগার অনুসারে আমাদের সাইন থিটা কি হবে? সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। এবার থিটার পজিশন তো চেঞ্জ হয়েছে, তো থিটা যেখানে থাকবে তার একটা সাইড হাইপোটেনিয়াস, এটা ফিক্সড, আর একটা সাইড বেস। তাহলে বেসটা কি? বেসটা হচ্ছে এবি আর হাইপোটেনিয়াসটা হচ্ছে এসি। এরপরে কস থিটা। কস থিটাটা কি? বেস বাই হাইপোটেনিয়াস। আচ্ছা সরি, এখানে পারপেন্ডিকুলারটা বিসি হবে, তাই না? এখানে তো পারপেন্ডিকুলারটা বিসি, কারণ এখানে তো পারপেন্ডিকুলার নিচেরটা হচ্ছে। এবার কস থিটা যখন করবে বেস বাই হাইপোটেনিয়াস, এখানে বেসটা কি? এবি, হাইপোটেনিয়াসটা কি? এসি। ট্যান থিটা। ট্যান থিটাটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলারটা কি? পারপেন্ডিকুলারটা হচ্ছে বিসি, আর বেসটা কি? বেসটা হচ্ছে এবি। তাহলে থিটার পজিশন চেঞ্জ হলে আমাদের বেস আর পারপেন্ডিকুলার চেঞ্জ হয়। থিটার পজিশন চেঞ্জ হলে আমাদের বেস আর পারপেন্ডিকুলার চেঞ্জ হয়। এটা সবাই লিখে নাও আগে। বলো শান্তনু, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, পরের পেজে যাচ্ছি, সবাই লিখে নিয়েছো? ডান। আচ্ছা এবার দেখো আমরা একটু আগে কি দেখলাম? কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি? না 1/, সাইন থিটা। আমরা একটু আগে দেখেছি তো। তাহলে যদি আমরা এখান থেকে কোনাকুনি গুণ করি, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে? 1 হবে। ঠিক একই রকম ভাবে সেক থিটা যদি আমরা করি,
sec থিটা ইজ ইকুয়াল টু কি হবে না 1/cos থিটা। যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে cos থিটা ইন্টু sec থিটা ইজ ইকুয়াল টু কি হবে 1 হবে। এরপরে cot থিটা ইজ ইকুয়াল টু কি 1/tan থিটা। যদি আমরা কোণাকুণি গুণ করি tan থিটা ইন্টু cot থিটা ইজ ইকুয়াল টু কি হবে 1 হবে। tan থিটা ইন্টু cot থিটা ইজ ইকুয়াল টু কি হবে 1 হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার দেখো তিনটে বেসিক ফর্মুলা আছে। এক নম্বর হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দু নম্বর হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তিন নম্বর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটে ফর্মুলা সবসময় মুখস্থ রাখবে। এটা দিয়ে আমরা অঙ্ক করব, মোটামুটি সমস্ত অঙ্কগুলোই এই তিনটে ফর্মুলা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি বলো কিভাবে হচ্ছে, আমি এক একটা করে প্রুফ করে দেখাচ্ছি। স্যার বলো। স্যার একটা প্লাস হলো আর তলার দুটো মাইনাস হলো কেন? সেটাই আমি প্রুফ করে দেখাচ্ছি। আচ্ছা, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল। কিরকম ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ধরো এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হচ্ছে হাইপোটেনিয়াস। আমি যদি প্রথম ফর্মুলায় দেখি, আচ্ছা পারপেন্ডিকুলার বেস আর হাইপোটেনিয়াসের মধ্যে রিলেশন তোমরা নিশ্চয়ই জানো যে হাইপোটেনিয়াসের স্কোয়ার ইজ ইকুয়াল টু কি না পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পিথাগোরাসের থিওরিয়াম। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 কিভাবে হচ্ছে? সাইন থিটা মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তো সাইন স্কোয়ার যেহেতু রয়েছে তো পারপেন্ডিকুলার স্কোয়ার বাই হাইপোটেনিয়াস স্কোয়ার। কস থিটা মানে কি বেস বাই হাইপোটেনিয়াস। যেহেতু কসের স্কোয়ার রয়েছে তাহলে বেস স্কোয়ার বাই হাইপোটেনিয়াস স্কোয়ার। এবার দুটোকে যদি আমরা যোগ করি তাহলে হাইপোটেনিয়াস স্কোয়ারটা এলসিএম হবে, আর এখানে আমাদের থাকবে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তো পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার কি হাইপোটেনিয়াস স্কোয়ার, আর নিচে আমাদের কি আছে হাইপোটেনিয়াস স্কোয়ার। তো কেটে গিয়ে আলটিমেটলি 1। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এরপর দেখো 2 নম্বর, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। দেখো সেকটা কার উল্টো বলেছি? কসের উল্টো। কস যদি বেস বাই হাইপোটেনিয়াস হয় সেক কি হবে? হাইপোটেনিয়াস বাই বেস, তাই না? তাহলে আমরা এখানে কি লিখব? হাইপোটেনিয়াস স্কোয়ার বাই বেস স্কোয়ার মাইনাস ট্যান থিটা মানে কি পারপেন্ডিকুলার স্কোয়ার বাই বেস স্কোয়ার। তো দেখো এখানে বেস স্কোয়ারটা যদি এলসিএম হয় তাহলে এখানে হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তো হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার করলে কি হবে? তুমি যদি হাইপোটেনিয়াস স্কোয়ার থেকে পারপেন্ডিকুলার স্কোয়ারটা মাইনাস করো তাহলে কি বেস স্কোয়ার হচ্ছে না? তাহলে এখানে ওপরেও থাকছে বেস স্কোয়ার, নিচেও থাকছে বেস স্কোয়ার, তাহলে কেটে গিয়ে কি হচ্ছে 1 হচ্ছে। এই জন্য সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা করলে 1 হয়। এবার দেখো
কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। দেখো সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তো কোসেক কি হবে? হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, এইচ বাই পি। তাহলে আমরা এখানে কি করব? হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার। আর কট স্কোয়ার, ট্যান মানে পারপেন্ডিকুলার বাই বেস, কট মানে কি হবে? বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে এখানে আমরা বেস স্কোয়ার বাই পারপেন্ডিকুলার স্কোয়ার করব। যদি আমরা এটাকে এলসিএম নেই পারপেন্ডিকুলার স্কোয়ার, তাহলে ওপরে কি থাকছে? হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার। যেমন এইটা থেকে যদি আমরা হাইপোটেনিয়াস স্কোয়ার থেকে বেস স্কোয়ার মাইনাস করি তাহলে কি হবে? পারপেন্ডিকুলার স্কোয়ার। তাহলে ওপরেও পারপেন্ডিকুলার স্কোয়ার, নিচেও পারপেন্ডিকুলার স্কোয়ার, তাহলে কেটে গিয়ে কি হচ্ছে? 1। অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এখান থেকে 3টে ফর্মুলা আমরা প্রুভ করলাম। কেন মাইনাস হচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা ট্রিকোনোমেট্রিক রেশিও অনুসারে যেভাবে থাকছে সেই হিসাবে আমাদের হচ্ছে। এটা লিখে নাও সবাই। ঠিক আছে, বুঝতে পারলে? লিখে নাও সবাই এটা। লিখে নাও। একবার আমি পুরোটা সামারি করে দিচ্ছি যতটা পড়ালাম এখন। ত্রিকোণমিতিতে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাথে অ্যাসোসিয়েটেড। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল কি হয়? 90 ডিগ্রি হয়, বাকি অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রির থেকে ছোট। তো 90 ডিগ্রির থেকে ছোট যে অ্যাঙ্গেলগুলো তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো, বলো, সূক্ষ্মকোণ। ঠিক আছে, 90 ডিগ্রির থেকে ছোট যে অ্যাঙ্গেলগুলো তাদেরকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। ঠিক আছে, তো সূক্ষ্মকোণ অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিওস। আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিওস। ট্রিগোনোমেট্রিক রেশিও কোনগুলো? এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এরা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিওস। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এরা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিওস। কিরকম রেশিও? সাইন থিটা ইজ দ্য রেশিও বিটুইন পারপেন্ডিকুলার অ্যান্ড হাইপোটেনিয়াস। কস থিটা ইজ দ্য রেশিও বিটুইন বেস অ্যান্ড হাইপোটেনিয়াস। ঠিক আছে, কস থিটা ইজ দ্য রেশিও বিটুইন বেস অ্যান্ড হাইপোটেনিয়াস। কি বললাম বুঝতে পারলে? আর ট্যান থিটা ইজ দ্য রেশিও বিটুইন পারপেন্ডিকুলার অ্যান্ড বেস। এবার একটা জিনিস মনে রাখবে, এই যে আমরা সাইন থিটা কস থিটার ক্ষেত্রে আমরা যে থিটাটা বলছি সেই থিটাটা কি? থিটাটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, কারণ থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট। সুতরাং থিটাটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। থিটা যেখানে থাকবে, থিটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। থিটা যেখানে থাকবে সেটা কি? সেটা হচ্ছে তার রেসপেক্টে যে সাইডটা থাকবে সেটাকে আমরা বেস ধরবো। বেসিক্যালি থিটা ইজ দ্য রেশিও বিটুইন বেস অ্যান্ড হাইপোটেনিয়াস। থিটা যদি এখানে থাকে তো আমাদের এই সাইডটা বেস হবে, আর থিটা আর এটা পারপেন্ডিকুলার হবে। আর থিটা যদি এখানে থাকে তো আমাদের এই সাইডটা বেস হবে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। তো বেস এবং পারপেন্ডিকুলারকে চিহ্নিত করা মানে আইডেন্টিফাই করা, এটা সব থেকে ইম্পর্টেন্ট। তো দেখো এখানে sin theta is the ratio between perpendicular and hypotenuse, cos theta is the ratio between base and hypotenuse, tan theta is the ratio between perpendicular and base. ঠিক আছে, তো এখানে পারপেন্ডিকুলার বলতে আমরা কাকে বোঝাই? যদি এই চিত্র অনুযায়ী দেখি আমরা,
তাহলে থিটার সাথে যেটা রয়েছে সেটা বেস, এটা পারপেন্ডিকুলার, তাহলে এবি বাই হাইপোটেনিয়াস তো আমার এসি থাকবে। কস থিটা হলে বেস বাই হাইপোটেনিয়াস, তো বিসিটা আমাদের বেস, হাইপোটেনিয়াসটা হচ্ছে এসি, বিসি বাই এসি। আর ট্যান থিটা হলে আমাদের বিসিটা হচ্ছে বেস আর এবিটা পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এবি বাই বিসি। এটাই যখন এই ফিগার আসছি আমরা, মানে যখন থিটার পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে চলে আসছে, তখন বেস হচ্ছে এই সাইডটা, এটা পারপেন্ডিকুলার। তো সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে পারপেন্ডিকুলার কি বিসি, বিসি বাই হাইপোটেনিয়াস কি এসি। কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, বেসটা কি এবি, হাইপোটেনিয়াসটা হচ্ছে এসি। আর ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, তো পারপেন্ডিকুলারটা কি বিসি আর বেসটা কি, বেসটা হচ্ছে এবি। তাহলে আমরা এই ফিগার অনুসারে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা পেয়ে গেলাম। এবার একটা জিনিস মনে রাখবে যে সাইনের উল্টো, সাইনের রেসিপ্রোকাল মানে 1/sin করলে আমরা পাই কোসেক থিটা, কসের উল্টো অর্থাৎ 1/cos করলে আমরা পাই সেক থিটা, ট্যানের উল্টো 1/tan করলে আমরা কি পাই, কট থিটা। 1/tan করলে আমরা কি পাই, কট থিটা। ওকে, তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বুঝতে পারলে? এনি কোয়েশ্চেন? বুঝেছি স্যার। ওকে, এবার আমরা এই যে জিনিসটা দেখিয়েছি এটাকেই সামারি করে বলেছি যে cos থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা, তাহলে কোনাকুনি গুণ করলে sin থিটা ইন্টু cos থিটা গুণ করলে 1 হবে। sec থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা, তো cos sec থিটা ইন্টু cos থিটা গুণ করলে 1 হবে। ঠিক আছে, এরপরে আমাদের cot থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা, কোনাকুনি গুণ করলে tan থিটা ইন্টু cot থিটা 1 হবে। ঠিক আছে, ওকে। এবার দেখো তিনটে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, একটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলাগুলো আমরা এখানে প্রুফ করেছি, যদি মনে করো প্রুফটা দেখবে একবার রেকর্ডিং শুনে নেবে, একটু আগে রেকর্ড বলেছি, রেকর্ডে সব রয়েছে। আর আমরা ট্রিগোনমেট্রি একদম শুরু থেকে পড়ছি, সুতরাং ভালো করে তোমরা ক্লাসগুলো ফলো করো, কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা কোয়েশ্চেনে আসবো ধীরে ধীরে। আর কয়েকটা বেসিক জিনিস একটু বলতে হবে। দেখো একটা কনসেপ্ট আছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, লিখে নাও। এই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? আর একটা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অ্যান্ড কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে যদি আলফা আর বিটা এদের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে এরা একে অপরের সাপ্লিমেন্টারি। আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোনটা? যদি আলফা আর বিটা এদের যোগফলটা 90 ডিগ্রি হয়, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে এরা একে অপরের কমপ্লিমেন্টারি। ধরো তোমাকে যদি বলে 30 ডিগ্রি কোণ, তার কমপ্লিমেন্টারি কত? 30-এর সাথে কত যোগ করলে 90 হবে? 60। তাহলে 30 ডিগ্রি কোণের কমপ্লিমেন্টারি 60 ডিগ্রি। তোমাকে যদি বলে 10 ডিগ্রি কোণ, তার কমপ্লিমেন্টারি কত? 10-এর সাথে কত যোগ করলে 90 হবে? 80 যোগ করলে, তাহলে 10-এর কমপ্লিমেন্টারি হচ্ছে 80। তোমাকে যদি বলে 120 ডিগ্রি কোণ, তার সাপ্লিমেন্টারি কত? তো 120-এর সাথে কত যোগ করলে 180 হবে? 60 যোগ করলে, তো 120 ডিগ্রি কোণের সাপ্লিমেন্টারি হচ্ছে 180 ডিগ্রি।
তোমাকে যদি বলে 140 ডিগ্রি কোণ, তার সাপ্লিমেন্টারি কত? 140-এর সাথে কত যোগ করলে 180 হবে? 40 ডিগ্রি যোগ করলে 180 হবে। ঠিক আছে? বুঝতে পারলে? এবার এটা কেন কাজে লাগবে? Why it is important? দেখো, আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের রেসপেক্টে দেখব। তো কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি কি তোমরা বুঝতে পারলে? এবার আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটাকে ডিটেলসে দেখব, কি করে আমরা ত্রিকোণমিতিতে কাজে লাগাবো। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি আমরা দেখি, সাইনের কমপ্লিমেন্টারি কস, কসের কমপ্লিমেন্টারি সাইন, সেকের কমপ্লিমেন্টারি কোসেক। তো সাইনের কমপ্লিমেন্টারি যদি কস হয়, তাহলে সাইনের উল্টো কি? কোসেক। কোসেকের কমপ্লিমেন্টারি হবে সেক, আর সেকের কমপ্লিমেন্টারি হবে কোসেক। কি বললাম বুঝলে? আর ট্যানের কমপ্লিমেন্টারি হচ্ছে কট, আর কটের কমপ্লিমেন্টারি হচ্ছে ট্যান। তাহলে ব্যাপারটা কি? আগে আমি এটাই আসছি, সাইনের কমপ্লিমেন্টারি কস, কসের কমপ্লিমেন্টারি সাইন। তার মানে যদি সাইনে আমি 50 ডিগ্রি দেই, তাহলে কসে কি হবে? 50-র কমপ্লিমেন্টারি কত? 40। আমি যদি সাইনে 10 ডিগ্রি দেই, তাহলে কসে কত হবে? 10-এর কমপ্লিমেন্টারি কত? 90 ডিগ্রি। আমি যদি সাইনে 40 ডিগ্রি দেই, তাহলে কসে কত হবে? 40-র কমপ্লিমেন্টারি কত? 50। অর্থাৎ আমরা এখান থেকে মাঝখানেরটা তো তাহলে 80 হবে। 80 হবে। 80 হবে, ইয়েস, কারেক্ট। মাঝখানেরটা 80 হবে। ঠিক আছে? তাহলে মনে রাখবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, বা উল্টোটাও পসিবল, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। কারণ সাইনের কমপ্লিমেন্টারি যদি কস হয়, তো যে কোনো একটার অ্যাঙ্গেল যদি থিটা হয়, অন্যটা কি হবে? 90 থেকে থিটা বিয়োগ করলে যেটা হবে। এবার আমরা আসছি কোসেক আর সেক। কোসেকের কমপ্লিমেন্টারি সেক, যদি কোসেক 85 ডিগ্রি হয়, তাহলে সেক কত হবে? 85-এর সাথে 5 যোগ করলে 90 হবে। যদি কোসেক 15 ডিগ্রি হয়, তাহলে সেক কত হবে? 15-এর সাথে কত যোগ করলে 90 হয়? 75 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা। এবার ট্যান আর কট দেখো, ট্যান যদি আমরা 50 ডিগ্রি করি, তো ট্যানের কমপ্লিমেন্টারি তো কট, তো কটে কত হবে? 50-এর সাথে কত যোগ করলে 90 হবে? 40 যোগ করলে। ট্যান 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু কট 40। আমি যদি বলি ট্যান 70 ডিগ্রি, তাহলে কট কত হবে? 70-র সাথে কত যোগ করলে 90 হবে? 20 যোগ করলে, তাহলে কট 20 হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা
ইজ ইকুয়াল টু কট থিটা, আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলকে আমরা কিভাবে কাজে লাগাবো? এভরিবডি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা কিছু অঙ্ক শুরু করি। তাহলে আমাদের বেসিক্যালি এখনো পর্যন্ত ফর্মুলা কি কি শিখলাম? এইটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ফর্মুলা, আর তিনটে একদম ফান্ডামেন্টাল ফর্মুলা যেটা অঙ্ক করতে আমাদের খুব কাজে লাগবে, সেটা হচ্ছে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোসেকের রেসিপ্রোকাল, মানে কোসেক হচ্ছে সাইনের রেসিপ্রোকাল, সেক হচ্ছে কসের রেসিপ্রোকাল, কট হচ্ছে ট্যানের রেসিপ্রোকাল। এটা আমরা দেখেছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, মনে রাখবে ট্যান থিটা এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, সাইন থিটা বাই কস থিটা। আমরা ট্যান থিটাকে কি লিখতে পারি? সাইন থিটা বাই কস থিটা হিসাবে। দেখো, সাইন থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। কস থিটা মানে কি? বেস বাই হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস হাইপোটেনিয়াস যদি কেটে যায় তাহলে কি হবে? পারপেন্ডিকুলার বাই বেস। এই পারপেন্ডিকুলার বাই বেস, বেস মানেই তো ট্যান থিটা। তাহলে কট থিটা তুমি যদি করো তাহলে উল্টো হয়ে যাবে, তাহলে ওপরে হবে কস থিটা, নিচে হবে সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। তাহলে এই দুটো মনে রাখবে। হ্যাঁ, কারণ কোনো কোনো ক্ষেত্রে আমরা ট্যান থিটার জায়গায় সাইন থিটা বাই কস থিটা লিখবো, কোনো কোনো ক্ষেত্রে আমরা কট থিটার জায়গায় কস থিটা বাই সাইন থিটা লিখবো, এটা প্রয়োজন পড়তে পারে। তাহলে এত পর্যন্ত কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করে নাও। ইফ ইউ হ্যাভ এনি ডাউট সো ফর দেন আস্ক মি। ঠিক আছে, এবার তাহলে আমরা অঙ্কে আসছি, কয়েকটা অঙ্ক করব। এখানে তিনটে কোশ্চেন আছে, এটাকে একটু লিখে দাও, লিখে করার চেষ্টা করো। তিনটে কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামে আসতে পারে। আমরা ট্রিগোনোমেট্রি করছি, একদম শুরু থেকে করব এবং শেষ পর্যন্ত কমপ্লিট আমরা ইজি, মিডিয়াম, হার্ড, হার্ডেস্ট সব রকম লেভেলের কোশ্চেন করব। সুতরাং তোমরা রেগুলার ক্লাসটা অ্যাটেন্ড করবে, কোনো ক্লাস যেন মিস না যায়। ইনকেস কোনো কারণে মিস গেলে অবশ্যই রেকর্ডিং দেখে নেবে, তাহলে ট্রিগোনোমেট্রি তোমাদের কোনো অসুবিধা থাকবে না।
বলো পেরেছো প্রথম কোশ্চেনটা? স্নেহা প্রথম কোশ্চেনটা তোমার অ্যান্সার কত হয়েছে? হ্যাঁ স্যার বলছি বলো হয়েছে উত্তর? স্যার a minus root under b square minus a square by b. ওকে, দেখো এখানে বলেছে সাইন 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু এ বাই বি। তো এখানে তুমি দেখতে পাচ্ছ সাইন 17 ডিগ্রি আছে, এর জায়গায় আমি স্ট্রেট ওয়ে এ বাই বি বসাতে পারি, তাই না? এর জায়গায় আমি স্ট্রেট ওয়ে এ বাই বি বসাতে পারি। কিন্তু সাইন 73টা কি হবে? দেখো আমরা 73 ডিগ্রি অ্যাঙ্গেল যদি বার করতে হয় তাহলে কমপ্লিমেন্টারিতে চলে যাচ্ছি। এবার সাইনের কমপ্লিমেন্টারি তো কস, তো সাইন 17 ডিগ্রি মানে কস 73, তো কস 73 ভ্যালু হচ্ছে এ বাই বি। এবার আমাকে বার করতে হবে সাইন 73 ভ্যালু। তো আমরা কি জানি? সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? আমরা জানি তো ফর্মুলা, এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমরা যদি সাইন স্কোয়ার থিটা বার করি সেটা কি হবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এ পাশ থেকে স্কোয়ার তুললে এ পাশে কি হবে? রুট হবে। তাহলে সাইন 73 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে? 1 মাইনাস কস স্কোয়ার 73। তো 1 মাইনাস কস 73 মানে কি? এ বাই বি। তো কস স্কোয়ার মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তো দেখো এখানে বি স্কোয়ার আর এখানে কি থাকছে? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে ওপরে কি থাকছে? ওপরে থাকছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে কি থাকছে? বি, কারণ বি স্কোয়ারের সাথে স্কোয়ার রুট কেটে গেলে বি। তো
তো সাইন 73 জায়গায় আমাদের কি থাকছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি। এবার দেখো আমাদের বি যদি এলসিএম হয় তাহলে এখানে এ মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। যারা পারোনি লিখে নাও। তো আমরা সাইন 17 এর কমপ্লিমেন্টারি কস 73 বার করলাম, কিন্তু আমাদের কোশ্চেনে কি লাগবে, আমাদের কোশ্চেনে লাগবে সাইন 73। তো সাইন 73 ইজ ইকুয়াল টু কি, রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার 73। ঠিক আছে, তাহলে বাকি দুটো করো, আমি এবার পরের কোশ্চেনটায় আসছি। দেখো tan 5 ডিগ্রি, tan 20 ডিগ্রি, tan 70 ডিগ্রি, tan 85 ডিগ্রি। দেখো এখানে তোমাকে দেখতে হবে কোন অ্যাঙ্গেলগুলো যোগ করলে 90 হয়। এই দুটোকে যোগ করলে 90 হবে, আবার এই দুটোকে যোগ করলে 90 হবে। তো যে অ্যাঙ্গেলগুলোকে যোগ করলে 90 হবে তারা একে অপরের কমপ্লিমেন্টারি। তো আমরা কি করব, tan 5 ডিগ্রি, tan 20 ডিগ্রি, tan 70 এর জায়গায় এর কমপ্লিমেন্টারি কি লিখবো, cot। তো 70 এর কমপ্লিমেন্টারি কত, 20, তাহলে এখানে cot 20। আর tan 85 এর জায়গায় tan এর কমপ্লিমেন্টারি cot 85 এর কমপ্লিমেন্টারি কত, 5, সরি, কারণ 85 এর সাথে 5 যোগ করলে 90 হয়। তো cot 5 এর সাথে tan 5 কেটে যাচ্ছে, আর cot 20 এর সঙ্গে tan 20 কেটে যাচ্ছে, কেটে গিয়ে 1 থাকছে। cot 5 আর tan 5 কেটে যাচ্ছে, আর cot 20 tan 20 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি থাকছে, 1 থাকছে। কি বললাম বুঝতে পারলে? স্যার কাটছে কি করে, মানে ইনটু ফর্ম আছে তো? ও কাটছে কিভাবে সেটা বলে দিচ্ছি। দেখো এখানে তোমার tan 5 ডিগ্রি রয়েছে, তো tan 5 ডিগ্রিটাকে tan 5 ডিগ্রি রাখো। এখানে তোমার tan 20 ডিগ্রি রয়েছে। cot 20, cot কার উল্টো, tan এর উল্টো না? cot 20 মানে কি 1/tan 20, আর cot 5 মানে কি 1/tan 5। এবার এটা উপর নিচে কেটে যাচ্ছে, এটা উপর নিচে কেটে যাচ্ছে। আমি তোমাকে একটু আগে লেখালাম না একটা জিনিস, তুমি লিখেছো খাতায়, এই যে এই জিনিসটা tan থিটা ইন্টু cot থিটা গুণ করলে 1 হয়, কারণ cotটা tan এরই উল্টো। cos থিটা ইন্টু sec থিটা গুণ করলে 1 হয়, কারণ secটা cos এর উল্টো। sin থিটা ইন্টু cos থিটা গুণ করলে 1 হয়, কারণ cosecটা sin এর উল্টো। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এটা দেখো, তো এবার আমি শর্টে করছি, আর লিখবো না। এই যে 12 ডিগ্রি তার কমপ্লিমেন্টারি কি 78 ডিগ্রি। তো tan 78 কে আমরা কি লিখতে পারি, cot 12 ডিগ্রি। এবার cot 12 ডিগ্রি tan 12 ডিগ্রি কেটে যাচ্ছে। 22 ডিগ্রির কমপ্লিমেন্টারি কি 68। তো tan 68 কে আমরা কি লিখতে পারি, cot 22, cot 22 tan 22 কেটে যাবে। ঠিক আছে, এবার 32 আর এটা কত, এটা তোমার 32 হবে না, এটা তোমার হচ্ছে 58 হবে। এটা 58, 32 প্লাস 58, 58 এর কমপ্লিমেন্টারি কত, 32। তাহলে এটাকে আমরা cot 32 লিখতে পারি। এটা কেটে যাবে, কেটে গিয়ে সব 1 এসে যাবে। বুঝতে পারলে? স্যার বলো। স্যার বলছি যখন মানে আরো মানে
রানিং হয়ে যাবে তখন, তাহলে এরকম দেখলে তো মানে সব কেটে দিয়ে ওয়ান করে দেবো তো, মানে হ্যাঁ, মানে যখন আর এবার এবার রানিং দেখতে হবে যে অ্যাঙ্গেলগুলো যোগ করছো সেই 90 আছে। অ্যাঙ্গেলগুলোর যোগফল যাতে 90 ডিগ্রি হয়। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে, ডান। এবার এটা করো, দেখো এখানে লিখে নাও 4টে কোশ্চেন। ঠিক আছে, হলো? দেখো এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80 পর্যন্ত রয়েছে। তো এটাকে তুমি দেখো 80-র সাথে কমপ্লিমেন্টারি কি যাবে? 10। তুমি যদি এখানে cot 80-কে লিখে দাও tan 10, তো tan 10 আর cot 10 কেটে যাবে। এবার 80-র আগেরটা কি হবে? 70। 80-র আগে cot 70, 70-র সাথে 20 কেটে যাবে। এরকম পরপর সবগুলো কেটে যাবে। বেসিক্যালি আমার 10, 20, 30, 40, 50, 60, 70, 80। তো 80-র সাথে 10 কাটছে, 70-র সাথে 20 কাটছে, 60-র সাথে 30 কাটছে, 40-র সাথে 50 কাটছে, কেটে গিয়ে সবগুলো 1। কারণ এইগুলো যেগুলো রয়েছে এই 50 পর্যন্ত এর যে কটগুলো এগুলো তো সব রিভার্স হয়ে গিয়ে ট্যান হয়ে যাবে, আর এগুলো তো অলরেডি ট্যান রয়েছেই, সব কেটে যাবে এর সাথে। কি বললাম বুঝতে পারলে? এবার এটা দেখো 5, 6, 7, 8 করে 85 পর্যন্ত। তো 85-র কমপ্লিমেন্টারি কত? 5 ডিগ্রি। cot 5 আর tan 5 কেটে যাবে, cot 5 আর tan 5 কেটে যাবে। এবার 85-এর আগে কি আছে? tan 84। 84-এর কমপ্লিমেন্টারি কি? 6 ডিগ্রি। তাহলে এটাকে আমরা cot 6 দিচ্ছি, তো cot 6 tan 6 কেটে যাবে, এগুলো সব কেটে যাবে, কেটে গিয়ে কি হবে? 1 হবে।
ঠিক আছে, ডান। এবার 6 নম্বরেরটা দেখো। দেখো এটাও ঠিক তাই। এবার এখানে 193 রয়েছে, এই 193টাকে কি করবে? হোয়াট টু ডু উইথ 193? বলো। দেখো এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এখানে cos 7 cos 8 cos 9 করতে করতে কোনো একটা জায়গায় তো cos 90 আসবে, আসবে কি আসবে না? এবার cos 90 এর ভ্যালু হচ্ছে 0। আমি তোমাদের ভ্যালু লিখিয়ে দেবো আজকে, আপাতত মনে রাখো cos 90 ইকুয়াল টু 0। তো জিরোর সাথে আমরা যদি কোনো কিছুকে ইন্টু করি তাহলে আলটিমেটলি সেটা কি হবে? 0ই তো হবে, তাই না? এবার দেখো এই যে 7 8 9 ডট ডট করতে করতে তোমার কোনো একটা জায়গায় গিয়ে সাইন 180 আসবে। সাইন 180-র ভ্যালু হচ্ছে 0। এবার যদি বলো কিভাবে হচ্ছে সেটা তোমরা পরের ক্লাসে জানতে পারবে। আপাতত মনে রাখবে সাইন 180 ইকুয়াল টু 0। তো 0 ইন্টু সামথিং তো পুরোটাই 0 হয়ে যাবে, কিচ্ছু করবার প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে দেখো পাই বাই 20, পাই মানে কত? 180। 180 ডিগ্রি। আর এখানে নিচে 20, তাহলে এটা কত? 9। তো বেসিক্যালি তুমি যদি দেখো এটা হচ্ছে কট 9 ডিগ্রি, এটা কট কত? 3 পাই বাই 20, 3 পাই বাই 20। তো 3 নং 27 ডিগ্রি। এখানে কট 5 পাই বাই 20, 5 নং 45 ডিগ্রি। এখানে কট 7 পাই বাই 20 মানে 7 নং 63 ডিগ্রি। এখানে কট 9 পাই বাই 20 মানে 5 নং 45 ডিগ্রি। এবার দেখো 63 আর স্যার ওটা 9 লং 81 হবে। 9 নং 81 না এটা? হ্যাঁ, এটা তো 9 ডিগ্রি, 9 নং 81 ডিগ্রি। দেখো 81 আর 9 এরা কমপ্লিমেন্টারি, তাহলে কট 81 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? ট্যান 9 ডিগ্রি। ট্যান 9 ডিগ্রি কট 9 ডিগ্রি কেটে যাবে। কট 63কে আমরা লিখতে পারি কি? কটের কমপ্লিমেন্টারি ট্যান আর 63-র কমপ্লিমেন্টারি 27। তো ট্যান 27 কট 27 কেটে যাবে। আর কট 45 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আলটিমেটলি এর ভ্যালু কত হবে? 1 হবে। আলটিমেটলি এর ভ্যালু কত হবে? 1 হবে। বুঝতে পারলে? ওকে, তাহলে আজকে আমরা এত পর্যন্ত রাখছি। তো তোমরা একবার শুরু থেকে রেকর্ডিংটা দেখে নেবে, আর কিছু কোশ্চেন স্ক্রিনশট নিয়ে রাখো, নিজেরা পড়বে। এটা স্ক্রিনশট নিয়ে রাখো। আর এই পেজটা স্ক্রিনশট নিয়ে রাখো, এখানে ভ্যালু লেখা আছে। আপাতত এই ভ্যালুটা তোমরা মুখস্থ রাখবে, যে থিটার ভ্যালু 0 ডিগ্রি হলে, 30 ডিগ্রি হলে, 45 ডিগ্রি হলে, 60 ডিগ্রি হলে আর 90 ডিগ্রি হলে সাইনের ভ্যালু কি হবে, কসের ভ্যালু কি হবে, ট্যানের ভ্যালু কি হবে। সাইন 0 মানে 0, সাইন 30 মানে হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, কস 90 1। এবার যখন কসের ভ্যালু করবে সাইনটাকে রিভার্স লিখতে হবে। কস 0 মানে সাইন 91, কস 30 ডিগ্রি মানে সাইন 60 √3/2, কস 45 মানে 1/√2, কস 60 মানে হাফ, কস 90 মানে 0। ট্যান 0-তে 0 হয়, ট্যান 90-তে আনডিফাইন্ড হয়,
tan 30 1/√3 আর tan 60 হচ্ছে √3, তাহলে 45 কত 1। ঠিক আছে, আর এটা আমরা সাইন কস ট্যান করলাম, এর রেসিপ্রোকাল করলে আমরা কোসেক সেক কট পাবো। যেমন সাইন 0-তে 0 হয়, কিন্তু কোসেক 0 মানে কি 1/0, মানে 0-র নিচে কিছু নেই, মানে এখানে 1 আছে, তাহলে কোসেক করলে 1/0, 1/0 মানে কি আনডিফাইন্ড। আবার দেখো tan 90 আনডিফাইন্ড হয়, আনডিফাইন্ডের নিচে কিছু নেই মানে 1 আছে, তো cot 90 কি হবে 1/আনডিফাইন্ড, তো 1/আনডিফাইন্ড কি হবে 0 হবে। তাহলে এগুলো কিছু জিনিস, এগুলোকে মনে রাখতে হবে, এই চার্টটাকে মুখস্থ করবে, আমাদের কাজে লাগবে। আর নিচে যেটা আছে এটা আমি পরের দিন শেখাবো। এই পেজটাকে স্ক্রিনশট নিয়ে নাও। বুঝতে পারলে? তাহলে আমি আজকে এত পর্যন্ত রাখছি, তোমরা এগুলোকে রিভাইজ করো। আর কালকে মক টেস্টের পেপার দিয়েছি আরআরবি, যারা যারা এখনো টেস্ট দিয়ে আমাকে পাঠাওনি পাঠিয়ে দেবে, টেস্ট সলভ করে আমাকে ছবি তুলে পাঠাবে, ঠিক আছে?